দেশ সেবায় আত্মনিয়োগ করুন। দেশের উন্নতিতে আপনার উন্নতি। দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। বাংলাদেশ বেতার সিলেট। এখনই শুনতে পাবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সাল উদ্দিন। জনগণের জন্য ডাক, স্থানীয় পরিষেবা, বৈশ্বিক পরিসর, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস, যার উদ্দেশ্য জনগণের সঙ্গে সরকারের সংযোগ বৃদ্ধি, টেকসই উন্নয়নে ডাক সেবার ভূমিকা তুলে ধরা এবং আধুনিক ডাক ব্যবস্থার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। 1969 সালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত বিশ্ব ডাক ইউনিয়নের 16তম অধিবেশনে প্রতি বছরের 9 অক্টোবর বিশ্ব ডাক ইউনিয়ন দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে 1984 সালে জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত বিশ্ব ডাক ইউনিয়নের 19তম অধিবেশনে বিশ্ব ডাক ইউনিয়ন দিবসের নাম পরিবর্তন করে বিশ্ব ডাক দিবস করা হয়। বাংলাদেশ 1973 সালের 7 ফেব্রুয়ারি ওই সংস্থার সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। সেই থেকে বাংলাদেশেও দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে সিলেট প্রধান ডাকঘর ও পোস্টাল বিভাগীয় অফিসের উদ্যোগে বের করা হয় র্যালি। এ উপলক্ষে র্যালি, প্রচার অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। প্রধান ডাকঘর থেকে বের করা হয় র্যালি। আলোচনা সভায় ডাক বিভাগের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন। ডাক অধিদপ্তর এর আয়োজন করে। আপনার চোখে ভালোবাসুন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব দৃষ্টি দিবস। অন্ধত্ব ও দৃষ্টিশক্তি হারানোর কারণ, চোখের বিভিন্ন রোগ এবং তাদের যত্ন সম্পর্কিত সমস্যা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই প্রতি বছর অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার বিশ্বব্যাপী এই দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ন্যাশনাল আই কেয়ারের পাশাপাশি চক্ষু সেবায় নিয়োজিত সংস্থা বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি ও বিশেষ চক্ষু সেবার আয়োজন করেছে। টাইফয়েড নিরসনে টিকাদান কর্মসূচি হবে আগামী রোববার থেকে। এই কর্মসূচিতে 9 মাস থেকে 15 বছর বয়সী 5 কোটি শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে। দেশের সকল স্কুল এবং টিকাদান কেন্দ্রে একযোগে এই কার্যক্রম চলবে। প্রথম পর্যায়ে টিকাদান কার্যক্রম 12 অক্টোবর থেকে 31 অক্টোবর এবং পরবর্তী পর্যায়ে 1 নভেম্বর থেকে 13 নভেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে। প্রতিটি স্কুলে এই কার্যক্রম সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলবে। এদিকে টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন বিষয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। জেলা ইসলামিক ফাউন্ডেশনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জানানো হয়, জেলার 7টি উপজেলা ও 5টি পৌরসভার 9 মাস থেকে 15 বছর বয়সে প্রায় 5,58,000 শিশুকে বিনামূল্যে 1 ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। হবিগঞ্জে 7 লাখেরও বেশি শিশুকে টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সিভিল সার্জন রত্নদীপ বিশ্বাস এই তথ্য জানান। জেলার 9টি উপজেলা এবং হবিগঞ্জ 11টি শিক্ষা প্রতিষ্ঠান এই টিকা দেওয়ার কার্যক্রম পরিচালিত হবে। এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ সুনামগঞ্জে। জেলা কালেক্টরেটে আয়োজিত কর্মশালায় জেলার 12টি উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের জেলা পর্যায়ের স্বেচ্ছাসেবক, স্কাউটস ও গার্লস গাইড শিক্ষার্থীরা ওরিয়েন্টেশন কর্মশালায় অংশগ্রহণ করেন। বাউল সম্রাট ফকির লালন শাহের তিরোধান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে আজ হবিগঞ্জে। জেলা কালেক্টরেটে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ফরিদুর রহমান। এতে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মইনুল হক সহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে আজ সুনামগঞ্জে। জেলা কালেক্টরেটে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া। এ সময়ে বিভিন্ন সিভিল সার্জন সহ জেলা প্রশাসনের বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন এর আয়োজন করে।
জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে মানববন্ধন, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। শহরের ঢাকা সিলেট বাস স্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হয় মানববন্ধন। এতে অংশগ্রহণকারীরা তামাক ও মাদক বিরোধী সচেতনতামূলক স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড প্রদর্শন ও লিফলেট বিতরণ করেন। পরে একই স্থানে অনুষ্ঠিত হয় পথসভা। এতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তি উপস্থিত ছিলেন। তামাক বিরোধী জোট ও মাদক প্রতিরোধ কমিটি যৌথভাবে এর আয়োজন করে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 91 এবং সন্ধ্যায় 88%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5:49 এবং অস্ত যাবে 5:30। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।